Welcome to another episode of Sports World. আনোয়ার ইস্যুতে পিছু হটছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ভারতীয় দলের তারকা ডিফেন্ডারকে পাওয়ার আশা ছাড়ছে সবুজ মেরুন ব্রিগেড। এ মাসের মাঝামাঝি আনোয়ার ইস্যুতে সরগরম হয় ময়দান। আচমকাই ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করে ফেলেন এই পাঞ্জাব তনয়। গত বছরই 4 বছরের লোন চুক্তিতে মোহনবাগানে সই করেন আনোয়ার। এবছর পরিস্থিতি একেবারেই ঘুরে যায়। আনোয়ার আলীকে পেতে চণ্ডীগড় চলে যান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, সঙ্গী ফুটবল সচিব। 7-এর দশকের সিনেমার কায়দায় আনোয়ার আলীকে নিজেদের জালে জড়িয়ে নেন ইস্টবেঙ্গল। আনোয়ারকে ইস্টবেঙ্গল খেলতে অনুঘটকের কাজ করেন দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ। এ মাসের শুরুতেই মোহনবাগানকে চিঠি দিয়ে আনোয়ার জানান তিনি সবুজ মেরুনের সঙ্গে ফুল টাইম চুক্তিতে সই করতে চান। তার জন্য 10 তারিখ পর্যন্ত সময় দেন আনোয়ার। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরই ইস্টবেঙ্গলে সই করেন এই পাঞ্জাব তনয়। এরপরই সরগরম হয় ভারতীয় ফুটবল। আনোয়ার ইস্যুতে চলে লড়াই। সোশ্যাল মিডিয়ায় দুই প্রধানের সমর্থকরা আচমকাই জড়িয়ে পড়েন বিতর্কতে। আর এই সব কিছুতেই প্রধান ভূমিকা রাখেন দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ। মোহনবাগান এরপর আনোয়ারকে নিজেদের শিবিরে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেন। এমনকি ডুরান্ডেও রেজিস্ট্রেশন করানো হয় আনোয়ার আলীকে। আনোয়ার সেসব পথেই হাঁটেননি। ভারতের এই তারকা ডিফেন্ডার শেষ পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হন। আগস্টের 2 তারিখ বৈঠকে বসবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ার হাতছাড়া ধরে নিয়েই বড়সড় ক্ষতিপূরণ পেতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সূত্রের খবর, আনোয়ারকে শাস্তি হিসেবে 6 মাস নির্বাসিত করতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং